জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সহায়তার জন্য গঠন করা হয়েছে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড। এই তহবিলের দেখভালের দায়িত্ব বিশ্ব ব্যাংকের। অথচ তাদের কাছেই কোনো তথ্য নেই তহবিলে কত অর্থ আছে বা কোন দেশ কি পরিমাণ অর্থ দিয়েছে। তবে বিশ্বব্যাংক বলছে যে কোথা থেকে অর্থ আসছে তা মুখ্য নয়, মুখ্য হলো দক্ষতার সাথে অর্থ খরচ করা হচ্ছে কিনা। আজারবাইজান থেকে আশিকেন প্রিন্সের রিপোর্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জলবায়ুর বিরূপ পরিবর্তন ঠেকাতে উন্নত দেশগুলোর কাছে প্রতি বছর $5 ট্রিলিয়ন চায় ক্ষতিগ্রস্ত দেশগুলো। এই দাবির পক্ষে দেশগুলোর তরুণদের এই অবস্থান। গেল বছর দুবাইতে গঠন করা হয় লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, যেখানে উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দেয় প্রতি বছর এই তহবিলে $100 বিলিয়ন দেবে তারা। কিন্তু জাতিসংঘের তথ্য বলছে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন সহ 23টি দেশের এই তহবিলে প্রতিশ্রুত অর্থের পরিমাণ $702.01 মিলিয়ন। তহবিল দেখভাল করবে বিশ্ব ব্যাংক। বিশ্ব জলবায়ু সম্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকদের সাথে কথা বলেন বিশ্ব ব্যাংকের 2 কর্মকর্তা। তারাও জানেন না কি পরিমাণ অর্থ আছে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে। বিশ্বব্যাংক অর্থ সংগ্রহ করে না, এটা আমাদের কাজ না। প্রতিশ্রুত অর্থ তহবিলে জমা পড়ছে, তবে কোন দেশ কি পরিমাণ অর্থ দিচ্ছে সেই তথ্য তাদের কাছে নেই। এই অর্থ কিভাবে কাদের বরাদ্দ দেয়া হবে সেটিও আমরা জানি না। বিশ্বব্যাংকের এই কর্মকর্তা বলছেন, অর্থ কোথা থেকে আসলো সেটি নয়, বরং অর্থ কিভাবে খরচ হলো সেটিই মুখ্য। মুখ্য বিষয় যারা ক্ষতিগ্রস্ত তাদের সহায়তা করা। অর্থ জলবায়ু তহবিল নাকি অন্য জায়গা থেকে আসছে সেটি মুখ্য বিষয় না। যে অর্থ আসছে তা কতটা দক্ষতার সাথে ব্যয় করা যায় সেটিই মুখ্য, যাতে তৃণমূলের মানুষ লাভবান হয়। এছাড়া জীবাশ্ম জ্বালানি খাতে উন্নত দেশগুলো যে $1 ট্রিলিয়ন ভর্তুকি দিচ্ছে তাও বন্ধ করার আহ্বান জানায় বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা। বিশ্ব জলবায়ু সম্মেলনে 1 সপ্তাহ কেটে গেলেও আর্থিক তহবিল নিয়ে এখন পর্যন্ত একমত হতে পারেননি বিশ্ব নেতারা। অনেক উন্নত দেশ যোগ দেয়নি এই সম্মেলনে, ফলে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে রয়েছে বিস্তর ফারাক। আজারবাইজান থেকে আশিকেন প্রিন্স, চ্যানেল 24।